তারপরে আসেন আমাদের হারুন ভাইয়ের কথা, যে হারুন ভাইকে আমাদের সকলের চেয়ে বেশি চিনে হলো আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভাই মহোদয়, যারা এই নির্বাচনে শরীরে রক্ত ঝরিয়েছে, যারা পঙ্গু হয়ে গেছে, যারা জীবন দিয়েছে, সারা দেশের মানুষের সাথেও আমাদের এই দিঘিনালা উপজেলার মানুষ জীবন দিয়েছে কিন্তু এই দলের জন্য। আপনারা অনেকে জীবন দিতে পারেননি, পঙ্গু হতে পারেননি, আফসোস মনে করেছেন যে বিএনপির উপরে অনেক অত্যাচার চলছে, নাকি করেন নাই? আপনাদের উপায় ছিল না, আফসোস করেছেন। যদি সেই সুযোগ বা সামর্থ্য আপনাদের থাকতো, আপনারাও আমাদের সাথে লাঠি নিয়ে মাঠে যেতেন। কোনো না কোনো কারণেই আপনারা হতে যেতে পারেন না। আজকে এই উপস্থিতি প্রমাণ করে আপনারা যে তখন ভুল করেছেন সেটা আপনারা নিজেরা মনে মনে কিন্তু আফসোস করছেন যে আমরা মনে হয় ভুলই করেছি, না করেন না? আপনারা যদি তখন আমাদের সাথে এইভাবে সাড়া দিতেন তাহলে কিন্তু আমরা ঠিকই বাজারে থাকতাম। ওরা এখন যেভাবে পালিয়ে আছে এভাবেই পালিয়ে থাকতো। ওদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের কিছু দুর্বলতার কারণে। সবাই একভাবে থাকলে ওরা গোটা কয়েক মানুষ কিছুই করতে পারতো না, আমাদের জঙ্গলে পালাতে হতো না। এখন তারা পালাচ্ছে। তার মানে জনগণ এক থাকলে সব কিছু করা সম্ভব, কি সম্ভব নয়? আর আমরা যেটা করেছি এটার পিছনে একটা শক্তি কাজ করে। সেই শক্তিটা কি জানেন? আমরা যা কিছু করেছি, একদিন হোক, 2 দিন হোক, পরের দিন হোক, আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভাইয়ের সাথে পরামর্শ করেছি, উনি শক্তি এবং সাহস জুগিয়েছেন, যার কারণে আমরা রাজপথে থেকেছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, সকল প্রকার নির্যাতন আমরা সহ্য করছি। আমার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী তারাও সহ্য করেছে, তারাও কিন্তু কম সহ্য করে না। আমার বাড়ির ভাঙচুর হয়েছে, আমার পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাড়িতে হামলা করেছে, পাশের বাড়ির ছেলে মেয়েরা ভয় পেয়েছে, না পাইনি? যে সন্ত্রাসী আসছে, আমার বাড়িতেও থাকা যাবে না, হয়তো আমি ওনার বাড়ির পাশে, ওনার বাড়ি থেকে সরে যাই আমরা, নয়তো ওনার বাড়ি হামলা করে পরে আমার বাড়িতে ধরবে। এটা হয়েছে না? অনেকেই অনেক ছেলে মেয়েদেরকে দূরে রেখেছেন যে এখানে থাকা যাবে না, তোমরা দূরে যেয়ে কাজ করো। তার মানে এখানে সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িতে থাকলে মামলায় পড়তে হবে, না হামলায় পড়তে হবে, তার চেয়ে তোমরা দূরে যেয়ে কাজ করো। এটাও কিন্তু ত্যাগ কম না। তার মানে তাদের ভয়ে আপনারা দূরে পাঠিয়ে দিয়েছেন। সকল ত্যাগ করার পরেও যারা রাজনীতিতে সময় দিয়েছে, আজকের যে নজরুল আপনাদের সামনে উপস্থিত, শুধু নজরুলের মতো আরো বেশ কিছু নেতা আছে, বেশ কিছু কর্মী আছে, আমাদের ওয়াদুদ ভাই মহোদয়ের বহু কর্মী এখানে আছে। তারা কিন্তু মামলা খেয়েছে, হামলা খেয়েছে, মার খেয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। শুধুমাত্র আমাদের সকল শক্তির উৎস হলো জনাব ওয়াদুদ ভাই মহোদয়। আমরা আজও পর্যন্ত রাজনীতি করে যাচ্ছি। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমাকে বাঁচিয়ে রাখবে, ওনার সেই নির্দেশনার সাহস যেহেতু ওনার কাছ থেকে পেয়েছি। আর যে কটা দিন